করিয়া এটা আমাকে দেওয়ার জন্য নিয়োগ করিয়া বানাইছে। এখন বাকিটা যদি কোনো রাজনীতিবিদ ঢুকে থাকে, তাদের ভিতরে ঢুকে যায়, তা তো আমরা আর পাবো না। আর যদি আমাদের দেওয়ার আশা করি এই বানাই থাকে, আমাদের এতগুলো লোকের আশা, প্রায় 86 জন লোকের আশা, তা তো আল্লাহ তাআলা কবুল করবে। আপনার মোট 83 জন আছে। 86 জন। আচ্ছা আচ্ছা। এমনি কত করে কি কোনো কিছু জানতে পারছেন যে কিছু দিতে হবে কিনা? বা ঈদের আগে বলছিল যে আমি ঈদের আগে কমপ্লিট করবো, হয় নাই, দ্রুতভাবে কাজ করতে হচ্ছে। কাজ করিয়া আসছিল, সে দেখা করিয়ে গেছে। আচ্ছা, এখন আল্লাহর হুকুম হইলে যদি আমরা পাই, হ্যাঁ, এটা তো লাখ লাখ শুকর আদায় করি। বলতে পারবো না, কিন্তু আমি শুনছি 88টা দোকান হবে। আচ্ছা। এর মধ্যে কি আপনিও আছেন? অবশ্যই, আলহামদুলিল্লাহ আছে। আর কিছু বলছে কোনো, মানে এই জন্য কোনো জামানত বা কিছু কি দিতে হবে? না, জানি না, ওইটা জানি না। সেটা জানেন না, না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। বরিশালের নগর ভবনের ঠিক পিছনেই তৈরি হচ্ছে 88টি অস্থায়ী দোকানপাট। আর এই অস্থায়ী দোকানপাটগুলো তৈরি হচ্ছে এখানকার উচ্ছেদকৃত হকারদের জন্যে। জানা গেছে, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক আইনজীবী বিলকিস আক্তার জাহান শিরিন দায়িত্ব গ্রহণের পরপরই নগরীর উন্নয়ন ও পরিচ্ছন্নতা বজায় রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। আর এর অংশ হিসেবে তিনি গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থান থেকে হকারদের উচ্ছেদ করেন, যার ধারাবাহিকতায় বরিশাল জেলা পরিষদ পুকুর পাড় বা কালেক্টর পুকুর পাড় থেকে 88 জন হকারকে উচ্ছেদ করা হয়। পরবর্তীতে মানবিক দিক বিবেচনায় এই 88 জন হকারকে পুনর্বাসনের জন্য তৈরি হচ্ছে এই অস্থায়ী দোকানপাট। আর আমরা ইন্টারনাল রোড দিচ্ছি, ওই জায়গা দিয়ে একটা এদিকটা ঢুকে ওদিকটা বাইরে ওদিকটা আসবে, আবার ওদিকটা বাইরে এদিকে আসবে, নাহলে এই মাথা। 4 জুন বৃহস্পতিবার বরিশাল সিটি কর্পোরেশনের ঠিক পিছনে এই নির্মিতব্য 88টি দোকানপাট ঘুরে দেখেন বিলকিস আক্তার জাহান শিরিন। এ সময় তিনি এই কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন সিটি কর্পোরেশনের স্টল সংশ্লিষ্ট কর্মকর্তাদের। নগর প্রশাসকের এই উদ্যোগে খুশি হকাররা এবং একই সাথে এটিকে স্বাগত জানিয়েছেন বরিশালের সুশীল সমাজের নেতৃবৃন্দ। আরিফ আহমেদ, বরিশাল।